আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আমরা সবসময় দেখি যে আমরা চাইলেও বিভিন্ন খারাপ চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না। মানে আমাদের মাথা মনে হচ্ছে যে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে খারাপ চিন্তার কারণে। তারপর খারাপ চিন্তা এত বেশি আমাদেরকে আঁকড়ে ধরেছে যে আমরা চেষ্টা করছি এটা থেকে বের হয়ে আসতে, কিন্তু এটা থেকে বের হয়ে আসতে পারছি না। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানই কিন্তু আপনাকে খারাপ চিন্তা করতে বাধ্য করে। এই শয়তানই কিন্তু আপনাকে মানুষের ব্যাপারে খারাপ চিন্তা আনতে বাধ্য করে। এই শয়তানই কিন্তু আপনাকে সবসময় উস্কে দেয়। এই যে ধরেন আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন আপনার সামনে একটা ভালো কিছু হচ্ছে। ধরেন হয়তোবা একটা মানুষ তাকে আপনি অপছন্দ করেন। এই যে অপছন্দ করেন এটাও কিন্তু শয়তানের কারণে করেন। ঠিক আছে? আপনি অপছন্দ করার কারণ কি? সে কি আপনার মাথায় বাড়ি মেরেছে? হয়তোবা সে আপনার বিরোধী দলের, হয়তোবা সে আপনার বিরোধী মতের, সে আপনার বিরোধী রাজনৈতিক দলের। ঠিক আছে? সে হয়তোবা আপনার বিরোধী চিন্তার। কিন্তু তাকে আপনি অপছন্দ করেন। কেন অপছন্দ করবেন? এটার পিছনে কোনো লজিক আছে? এটার পিছনে কিন্তু কোনো লজিক নেই। কিন্তু করছেন হচ্ছে শয়তান আপনাকে উস্কাচ্ছে। শয়তান প্রতিনিয়ত আপনাকে বলছে যে, "এই ওরে অপছন্দ করো, ওরে ঘৃণা করো।" ঠিক আছে? শয়তান বলছে প্রতিনিয়ত। কিন্তু এটা আপনি বুঝতেও পারছেন না। এটা আপনি বুঝতেও পারছেন না। তাই এই যে আপনার জীবনের যত সমস্যা এর একটা প্রধান কারণ হচ্ছে শয়তান। ঠিক আছে? এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। এই সামান্য একটা জিনিস যদি আপনি না বুঝেন, এই সামান্য একটা জিনিস যদি আপনি না বুঝেন বা বুঝতে অক্ষম হন, তাহলে কিন্তু আপনার জীবনটা আপনার কাছে এলোমেলো মনে হবে। আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এটা আমরা ভুলে যাই। আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এটা আমরা ভুলে যাই। একদম বেমালুম ভুলে যাই। আমরা করি কি, কাউরে মারতে হবে, কাউরে পিটাইতে হবে, কাউরে ঘৃণা করতে হবে। প্রতিনিয়ত এই জিনিসগুলা আমাদের মাথায় আমরা জায়গা দেই। কিন্তু আমরা কেন যেন চিন্তা করি না, আরে এটা তো কেউ একজন আমাদের ঘটাচ্ছে। আরে এটা তো কেউ একজন হচ্ছে আপনার এটার জন্য হচ্ছে প্ররোচিত করছে, কুমন্ত্রণা দিচ্ছে। এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা ভুলে যাই। এই যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা, এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ? এটাই হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ভুলে যাওয়া যাবে না যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সাথে যুদ্ধ সর্বদা জারি রাখতে হবে। আপনি যদি দেখুন, আমরা সবকিছু করতে পারি কিন্তু মূল যেই গোড়াটা আছে সেই গোড়াটা আমরা চিহ্নিত করতে পারি না। অথচ আপনি যদি মূল গোড়াটা চিহ্নিত করতে পারেন, ধরেন একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, সেই বিল্ডিং এর ফাউন্ডেশনটা আপনি যত মজবুত করবেন তত কিন্তু সেই বিল্ডিংটা শক্তিশালী হবে, স্বাভাবিক। কিন্তু আপনি যখন কোনো বিল্ডিং বানাবেন আর সেটার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ঠিক আছে? সেটার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, সেটার গোড়া যদি শক্তিশালী না হয়, সেই বিল্ডিংটা কিন্তু অটোমেটিক একটা সময় ভেঙে যাবে। বা একটা ফাউন্ডেশন মজবুতওয়ালা বিল্ডিং যদি থাকে ১০০ বছর, একটা ফাউন্ডেশন কম মজবুতওয়ালা বিল্ডিং থাকবে ৫০ বছর। ঠিক তেমনি আপনার ঈমানের যে শক্তি আছে সেটাও কিন্তু হচ্ছে এই শয়তান। শয়তানকে চিনতে হবে। শয়তানকে নিয়ে গবেষণা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই শয়তান পৃথিবীতে যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের অপকর্ম, মানুষের মাথার মধ্যে খারাপ চিন্তা দেয়া, খুন, গুম, দর্শন, তারপর হচ্ছে আপনার মনে করেন নারীদের সাথে অপকর্ম করা, নারীদের সাথে ব্যভিচার করা, বিভিন্ন ঘৃণা ছড়ানো, সমাজে ফ্যাসাদ ফিল আর্ট সৃষ্টি করা, তারপর যে কোনো ধরনের, ঠিক আছে? কুফরি কালাম সৃষ্টি করা, কুফরি কালাম দিয়ে মানুষকে অকেজো করা, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, গুম ইত্যাদি যত ধরনের যত অপরাধ আছে সবকিছুর গোড়ায় কিন্তু আছে এই শয়তান। সো এই শয়তানকে আপনার কাছে আসতে দেয়া যাবে না। শয়তানকে আপনার কাছে আসতে দেয়া যাবে না। শয়তান আপনাকে প্রতিনিয়ত ধরেন আপনি রান্নাঘরে রান্না করছেন, হ্যাঁ? আপনার মাথায় ঢুকাই দিছে যে, "আর এই রান্না করে কি লাভ? এই যে রান্না করে কি লাভ?" হ্যাঁ?
বা আপনি রান্নাঘরে রান্না করছেন, আপনার মাথায় ঢুকাই দিছে যে, "আরে আমি অনেক কষ্ট করতেছি। আমার" ধরেন আপনি একজন মহিলা, "আমার স্বামী তো কিছুই করে না। সে ঘরে বসে, বসে শুধু খায় আর ঘুমায়।" অথচ আপনার স্বামী হয়তো তার কাজটা ঠিকমতো আদায় করার চেষ্টা করছে। ঠিক আছে? এই যে শয়তান আপনার মাথায় ঢুকাই দিল তো দিলই। এটা কিন্তু সহজে আর বের হবে না। যদি আপনি না স্টাডি করেন যে গোড়ায় একজন আসে, সেটা হচ্ছে শয়তান। কথাগুলো খুবই সাধারণ, কিন্তু তারপরে অসাধারণ এই কারণে যে এগুলো হচ্ছে চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে, "আমি চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছি।" যারা চিন্তাশীল, যারা চিন্তা করেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নিদর্শন রেখেছেন। অনেক ছোট, ছোট জিনিস, এটা নিয়েও যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, আপনার মধ্যে অনেক বড় কিছু পরিবর্তন হওয়া সম্ভব। তাই কথাগুলো মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমার নিজেকে, তারপর আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।